আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো সূরা কাহাফ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা কাহাফের তাফসীর আজকে আমি আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। সূরা কাহাফ কোরআনে কারীমের মধ্যে 15তম পারায় অবস্থিত। কত পারায়? কোরআন শরীফ কত পারা? 30 পারা। 30 পারার মধ্যে 15তম পারায় অবস্থিত সূরা কাহাফ। এবং কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে এই সূরাটা সিরিয়াল নাম্বার হচ্ছে 18তম সূরা। কততম সূরা? 18তম সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 110টি। কতগুলো আয়াত আছে? 110টি আয়াত আছে। এবং এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, মাক্কি সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি জীবন ছিল, একটি মাক্কি জীবন আর একটি মাদানী জীবন। মাক্কি জীবনে যে সমস্ত সূরা রাসূলের উপরে অবতীর্ণ হয়েছিল ওই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর মদিনায় যখন জীবন যাপন করতেছিলেন ওই সময় যে সমস্ত সূরা নাজিল হয়েছিল ওই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কোরআন শরীফে দুই ধরনের সূরা আছে, সূরা মাক্কি অথবা মাদানী। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, মাক্কি সূরা। কুরআন ও হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। তাহলে এই সূরাটা অত্যন্ত চমৎকার একটি সূরা, ফজিলত অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত এবং শেষের 10টি আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন দাজ্জালের ফিতনা হবে কঠিন ফিতনা। কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে পৃথিবীতে। এই দাজ্জালের একটা চোখ কানা হবে। একটা চোখ কি হবে? কানা হবে। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার, কাফেরে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ক্ষমতা দিবেন, এই পৃথিবীতে সে বাতাসের গতিতে চলবে, মানুষের উপরে জুলুম নির্যাতন করতে থাকবে। আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিবেন, একটা মানুষকে সে হত্যা করবে, হত্যা করার পর আবার জীবিত করবে। সে নিজেকে রব বলে দাবি করবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। যে তাকে রব বলে স্বীকার করবে তাকে জান্নাতে দিবে, সে জাহান্নামে চলে যাবে। আর যে তাকে রব বলে স্বীকার করবে না, যে তাকে চিনতে পারবে, বলবে তুমি দাজ্জাল, তুমি আল্লাহ নও, আমার প্রভু একজন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। যে তাকে স্বীকার করবে না, দাজ্জাল তাকে জাহান্নামে দিবে, সে জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত এবং শেষের 10টি আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের কঠিন ফিতনা থেকে হেফাজত থাকবে। শুধু তাই নয়, রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে ওই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ পাক তার ঈমানের নূরকে বৃদ্ধি করে দিবেন। এই সূরা জুমার দিন পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। এই সূরার আর ফজিলত কি? আল্লাহর নবীর একজন সাহাবী মরুভূমির মধ্যে কাজ করতেছিলেন। মরুভূমিতে কি গাছগাছালি আছে? গাছগাছালি নেই, কোনো ছায়া নেই। বিশ্ব নবীর একজন সাহাবী মরুভূমির মধ্যে কাজ করতেছিলেন। জোহরের যখন সময় হয়ে গেল, বিশ্ব নবীর সাহাবী জোহরের নামাজ আদায় করার জন্য যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেলেন প্রচন্ড রোদের মধ্যে। তাকবীর যখন দিলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন। সূরা ফাতিহা পড়ার পরে সূরা কাহাফ পড়া তিনি শুরু করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه
ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا جربنا الله أكبر বিশ্বনবীর সাহাবী নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে যখন সূরা কাহাফ তেলাওয়াত করা শুরু করলেন, সাহাবী দেখলেন প্রচন্ড রোদের মধ্যে এক খণ্ড মেঘ এসে তার মায়ের মাথার উপরে ছায়া দিতেছে। বিশ্বনবীর সাহাবী এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, প্রচন্ড রোদের মধ্যে মরুভূমির মধ্যে জোহরের নামাজের সময় হয়ে গেল। জোহরের নামাজের মধ্যে আমি সূরা ফাতিহা পড়ার পরে সূরা কাহাফ যখন তেলাওয়াত করা শুরু করলাম, আমি দেখলাম আমার মাথার উপরে এক খণ্ড মেঘ এসে ছায়া দিতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, তুমি যে সূরা ফাতিহা পড়ার পরে সূরা কাহাফ নামাজের মধ্যে তেলাওয়াত করেছো, সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে মহান রব্বুল আলামিন তোমার মাথার উপরে ওই মেঘটাকে ছায়া হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটা সূরা। প্রত্যেকটি সূরার একটা শানে নুজুল আছে, নাজিল হওয়ার কারণ আছে। এই সূরা নাজিল হওয়ার কারণ কি, শানে নুজুল কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, মক্কার মধ্যে বড় বড় কাফেরের লিডাররা বলল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা সকলে বলতে লাগলো, আসলে মুহাম্মদ বিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজেকে যে নবী বলে দাবি করেছে, আসলে কি সত্য নবী না মিথ্যা নবী? আমরা বুঝবো কেমনে? বলে, আমাদের উপরে তো কোনো কিতাব নাজিল হয় নাই। ওই মদিনার মধ্যে ইহুদিদের আলেমরা বসবাস করে, ইহুদিদের পণ্ডিতেরা বসবাস করে, তাদের উপরে আল্লাহ তাআলার কিতাব নাজিল হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল। তারাই বলতে পারবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্য নবী না মিথ্যা নবী। তাহলে এখন কি করার দরকার? আমাদের মধ্যে দুইজন ব্যক্তি, তাদের কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করবা ইহুদিদের পণ্ডিতদেরকে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজেকে নবী বলে দাবি করতেছে, আসলে সে সত্য নবী না মিথ্যা নবী? তাদেরকে বলতে হবে, তারা বলতে পারবে। কাফেররা তখন কি করলো? দুইজন কাফেরকে ঠিক করলো। তাদের মধ্যে একজনের নাম হলো নজর ইবনে হারিস, আর একজনের নাম হলো উকবা ইবনে আবি মুআইদ। দুইজন কাফেরকে ঠিক করে তারা পাঠিয়ে দিল, যাও মদিনার মধ্যে চলে যাও। মদিনার মধ্যে ইহুদি পণ্ডিতরা বসবাস করে, তারাই বলতে পারবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্য নবী না মিথ্যা নবী। ওয়ালিদ বিন উকবা ইবনে আবি মুআইদ, নজর ইবনে হারিস, ওই কাফেরদের কথা মতো তারা চলে গেল মদিনার মধ্যে। মদিনায় যাওয়ার পরে ইহুদিদের পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলো, আমাদের মক্কার মধ্যে একজন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ নামে একজন যুবক নিজেকে নবী বলে দাবি করেছে, আসলে সে সত্য নবী না মিথ্যা নবী আমরা তো যাচাই বাছাই করতে পারি না। আপনাদের উপরে তাওরাত নাজিল হয়েছিল, জাবুর কিতাব নাজিল হয়েছিল, ইনজিল নাজিল হয়েছিল, আপনারাই বলতে পারবেন কি করলে কিভাবে আমরা তাকে পরীক্ষা করব। ইহুদিদের পণ্ডিতেরা ওই দুইজন কাফেরকে শিখিয়ে দিল, শোনো, তোমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তিনটি প্রশ্ন করবে, তিনটি প্রশ্নের যদি জবাব দিতে পারে মনে করবা সত্য নবী, এই নবুয়তি থেকে এক চুল পরিমাণ কেউ তাকে সরাতে পারবে না। তিনটি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন? ওই ইহুদিদের পণ্ডিতরা শিখিয়ে দিল, এক নম্বর প্রশ্ন করবে, ওই সমস্ত যুবকদের কাহিনী আমাদেরকে শোনাও যারা ঈমান রক্ষার জন্য গুহার মধ্যে লুকিয়েছিল, তারা কারা? নাম্বার 2, মানুষের দেহের ভিতরে যে রূহ আছে, এই রূহ কি জিনিস, এই সম্পর্কে জিজ্ঞাসা করবে। নাম্বার 3 জিজ্ঞাসা করবে, ওই বাদশা সম্পর্কে আমাদেরকে খবর দাও যিনি সারা পৃথিবী সফর করেছিল, ওই বাদশার ঘটনা আমাদেরকে শোনাও। এই 3টি প্রশ্ন যখন শিখিয়ে দিল, ওই দুইজন কাফের মক্কার মধ্যে চলে আসলো। সমস্ত কাফেররা বলতে লাগলো, কি বলেছে? বলে 3টি প্রশ্ন করেছে।
এই তিনটি প্রশ্ন মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি দিতে পারে মনে করব আমরা সত্য নবী সে, আর যদি এই তিনটি প্রশ্ন উত্তর না দিতে পারে তাহলে মনে করব মিথ্যা নবী। সমস্ত কাফেররা বিশ্ব নবীর দরবারে চলে আসলো। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে প্রমাণ হয়ে যাবে তুমি সত্য নবী না মিথ্যা নবী। তিনটি প্রশ্ন তোমাকে আমরা করব, তিনটি প্রশ্নের যদি জবাব দিতে পারো আমরা মনে করব সত্য নবী, আর যদি না দিতে পারো আমরা মনে করব মিথ্যা নবী। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ওই কাফেরদেরকে বললেন, তোমরা তিনটি প্রশ্ন করো, কি করবা বলো। কাফেররা তিনটি প্রশ্ন করলো। এক নম্বর প্রশ্ন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওই সমস্ত যুবকদের কাহিনী আমাদেরকে শোনাও যারা ঈমান রক্ষার মধ্যে, ঈমান রক্ষা করার জন্য গুহার মধ্যে লুকিয়েছিল, এরা কারা? এই সমস্ত যুবকদের কাহিনী আমাদেরকে শোনাও। নাম্বার 2, মানুষের দেহের ভিতর রূহ যে আছে, রূহ কি জিনিস এই সম্পর্কে আমাদেরকে খবর দাও। নাম্বার 3, ওই বাদশা সম্পর্কে আমাদেরকে খবর দাও যিনি সারা পৃথিবী রাজত্ব করেছিল, সফর করেছিল, বাদশার নাম কি? আমার ভাইয়েরা, আপনাদেরকে প্রশ্ন করি, রাসূল কি বানিয়ে বানিয়ে কথা বলতেন নাকি? বলেন, রাসূল বানিয়ে বানিয়ে কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাসূলকে না বলতেন মুহাম্মদ হারগিজ না গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা কানা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল তাকে কোনো কিছু না বলতেন, আর জিবরাইল বিশ্বনবীকে কোনো খবর দিতেন না যতক্ষণ পর্যন্ত আমার আরশের মালিক না কোনো কিছু বলতেন। তিনটি প্রশ্ন যখন কাফেররা করলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বললেন, ঠিক আছে তোমরা আগামী কালকে আসিও, তোমাদের তিনটি প্রশ্নের জবাব আমি আগামী কালকে দিয়ে দেব। রাসূল বললেন, তোমরা যাও, তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকালকে দিয়ে দেব। কিন্তু রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। কি বলতে ভুলে গেলেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। পরের দিন যখন হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আসলেন না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, জিবরাইল আসলেন না। মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলে মিথ্যা নবী, প্রশ্নের জবাব দিতে পারে না। কিন্তু কেন দিতে পারে না? ইনশাআল্লাহ বলে নাই। 15 দিন হয়ে গেল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে এতদিন ধরে জিনে ধরেছিল, জিন তার ভর করে এখান থেকে পালিয়েছে, এই জন্য বলতে পারে না। রাসূল এই সমস্ত কথা শুনে মনের মধ্যে ব্যথা পেলেন, মনের মধ্যে আঘাত পেলেন। 15 দিন হওয়ার পর বিশ্ব নবী দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরো 70,000 ফেরেশতা নিয়ে রাসূলের কাছে সূরা কাহাফ নিয়ে নাজিল হয়েছে। 15 দিন পরে 70,000 ফেরেশতা নিয়ে এই সূরা কাহাফ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন। এই সূরার আরেকটি বৈশিষ্ট্য হলো, অন্যান্য সূরা নাজিল হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম একাই এসেছেন, কিন্তু এই সূরা যখন নাজিল হয়েছিল জিবরাইল একাই আসেননি, 70,000 ফেরেশতা নিয়ে রাসূলের কাছে আগমন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল দেরি করে কেন আসলে? 15 দিন পরে কেন আসলে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজে আমার ইচ্ছা আসি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে অর্ডার না করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওহী নাযিল হওয়ার দেরি হওয়ার কারণটা বলে দিল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে আমার পয়গম্বর, আপনি কাফেরদেরকে বলেছিলেন তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকালকে দিয়ে দিব, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমি 15 দিন ওহী নাজিল করতে দেরি করলাম। আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য দেরি করলাম। এই জন্য কোনো কাজ শুরু করার পূর্বে কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। এখান থেকে আমি ঢাকায় যাব, আল্লাহ যদি না চান আমি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি, পারি কি পারি না? এই জন্য বলতে হবে ইনশাআল্লাহ ঢাকায় যাব।
এক ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে দেখতেছে একজন মুসল্লি গরু কেনার জন্য বাজারে যাইতেছে। কোথায় যাইতেছেন? তো ইমাম সাহেব বলতেছে, চাচা কোথায় যাচ্ছেন? বলে বাজারে যাচ্ছি গরু কিনে নিয়ে আসার জন্য। বলে আপনি বলেন ইনশাআল্লাহ বাজার থেকে গরু কিনে নিয়ে আসবো যদি আল্লাহ চায়। মুসল্লি বলতেছে, ইমাম সাহেব কি বলতেছেন আপনি? আমার কাছে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, আমি গরু চয়েস করে নিয়ে আসবো, এখানে ইনশাআল্লাহ বলার কি আছে? ইমাম সাহেব আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ ওকে একটু বুঝিয়ে দিও। ওকে কি দিও? মুসল্লি চাচা যখন বাজারে গেছে, বাজারে যাওয়ার পর গরু চয়েস করার পরে পকেটের মধ্যে হাত দিয়ে দেখতেছে টাকা নাই। কি নাই? মন খারাপ করে বাড়িতে আসতেছেন। আবার ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বলতেছে, চাচা গরু কোথায়? বলে ইমাম সাহেব ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ কি হয়ে গেছে? টাকা চুরি হয়ে গেছে। তাহলে ইনশাআল্লাহ সঠিক জায়গায় বলতে হবে। যে কোনো কাজ করার পূর্বে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হাবিব যখন আমি এর পরে থেকে কোনো কিছু কথা বলবেন অথবা কোনো কাজ করবেন ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ যদি ভুলে যান, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। হে আমার পয়গম্বর, ভবিষ্যতে আপনি ইনশাআল্লাহ যখন বলতে ভুলে যাবেন, আপনি যখনই স্মরণ হবে তখন ইনশাআল্লাহ বলবেন। এরপরে রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হাবিব কাফিররা আপনাকে তিনটি প্রশ্ন করেছিল, তিনটি প্রশ্নের জবাব আমি আপনাকে আজকে দিয়ে দিব। এক নম্বর তারা প্রশ্ন করেছিল, ওই সমস্ত যুবকদের কাহিনী শোনাও যারা ঈমান রক্ষার জন্য গুহার মধ্যে লুকিয়েছিল। আমি ওই যুবকদের কাহিনী আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হাবিব নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনাকে সত্য সত্য কাহিনী শোনাচ্ছি ওই সমস্ত যুবকদের। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, যেই সমস্ত যুবকেরা তাদের ঈমান আমি বৃদ্ধি করে দিয়েছিলাম। একদল যুবক ছিল, ওই যুবকদের সময় একজন বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়া ইউনুস। এই দাকিয়া ইউনুস বাদশা ছিল খুব জালেম বাদশা, নিজেকে রব বলে দাবি করত। আজ থেকে 1000 বছর আগের ঘটনা। এই দাকিয়া ইউনুস বাদশা নিজেকে যখন রব বলে দাবি করলো, খোদা বলে দাবি করলো, জনগণের সামনে বলে দিল আমাকে রব বলে স্বীকার করো। সমস্ত জনগণ তাকে রব বলে স্বীকার করলো। কিন্তু এই সমস্ত যুবক, একদল যুবক তারা বলতেছে, না না, আমাদের রব হচ্ছে আল্লাহ, যে আল্লাহর কাছে একবার মাথা নত করেছি, দ্বিতীয়বার কোনো মানুষের সামনে মাথা নত করব না। এই যুবকদের কাহিনী, যুবকদের কথাগুলো জালেম বাদশার কানে পৌঁছে গেল। বাদশা তাদেরকে ডাক দিয়ে বলল, শোনো যুবকেরা, সমস্ত জনগণ আমাকে রব করে স্বীকার করেছে, আমার রাজ্যের মধ্যে তোমরা বসবাস করো আর তোমরা আমাকে রব বলে স্বীকার করো না। কারণটা কি? আজকে তোমাদেরকে আমি ইচ্ছা করলে হত্যা করতে পারবো, তোমরা আমাকে রব বলে স্বীকার করো। ওই সময় যুবকেরা কি বলেছিল জালিম বাদশার সামনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকুল্লা ইযান শাতাতা। ওই সমস্ত যুবকেরা জালেম বাদশা যখন বলল তোমরা আমাকে রব বলে স্বীকার করো, যুবকেরা বলল না, আমাদের রব আপনি নন, আমাদের রব রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক মহান রব্বুল আলামিন আমাদের রব। বাদশা বলল, তোমরা এই সাহস কোথা থেকে পেলে? আমার রাজ্যে বসবাস করো, আমাকে রব বলে স্বীকার
তোমাদেরকে হত্যা করে ফেলতাম, কিন্তু না, জনগণরা যদি জানতে পারে তোমাদেরকে ডেকে এনে আমি তোমাদেরকে হত্যা করেছি, মানুষরা আমাকে কাপুরুষ বলবে। সুতরাং তোমাদেরকে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে যদি তোমরা আমার কাছে সিলিন্ডার হও তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, নচেত তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো। এই কথা বলার পরে বাদশা যুবকদেরকে ছেড়ে দিল। যুবকগুলো হাঁটতেছে, যুবকদের পিছনে একটা কুকুরও হাঁটতেছে, কুকুরটাকে বারবার তাড়িয়ে দেয়, কিন্তু তারা বুঝে না কুকুরটা তাদের পিছনে কে জন্য হাঁটতেছে। আল্লাহ পাক কুকুরটাকে তাদের হেফাজতের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। রাসূল বলেন ওই আসহাবে কুকুরটা জান্নাতের মধ্যে যাবে, কোন প্রাণী জান্নাতে যাবে না, কিন্তু আসহাবে কাহাবের কুকুরটা জান্নাতে যাবে। যুবকেরা চলতেছে আর পরামর্শ করতেছে, শোনো, বাদশা যতই আমাদের উপরে জুলুম নির্যাতন করুক না কেন, ওই বাদশার কাছে আমরা কোনোদিন মাথা নত করব না। যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি সেই আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। এই কথা বলতে বলতে পাহাড়ের একটা গুহায় আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে তারা আল্লাহর দরবারে দোয়া করেছে। কি দোয়া? আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বুনা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে দোয়া করলো, ওগো মাওলাই কারীম, আয় আল্লাহ, জালিম বাদশার কাছে আমরা মাথা নত করে নাই, একমাত্র তোমার কাছে মাথা নত করেছি, আমাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ পাক তখন তাদেরকে সাহায্য করেছিলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত যুবকদেরকে আমি সাহায্য করেছিলাম। কিভাবে সাহায্য করেছিলাম দেখেন, মহান রব্বুল আলামিন বলেন, ফাদরবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ পাক বলেন ওই সমস্ত যুবকরা যখন গুহার মধ্যে অবস্থান করলো, তাদের চোখের মধ্যে আমি ঘুম দিয়ে দিলাম এবং তাদের কানের মধ্যে পর্দা মেরে দিলাম। আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি, কানের মধ্যে যদি আওয়াজ আসে ঘুমটা ভেঙে যায় না? আল্লাহ পাক বলেন তাদের যখন ঘুম চলে এসেছিল, কানের মধ্যে আমি পর্দা মেরে দিয়েছিলাম, যাতে কোনো আওয়াজ তাদের কানের ভিতরে না যায়, ঘুম যেন না তাদের ডিস্টার্ব না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘুমের মধ্যে তারা কতদিন ছিল? ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ঘুমের মধ্যে রেখে দিয়েছিলাম কত বছর? 309 বছর আমি যুবকদেরকে ঘুমের মধ্যে রেখে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 309 বছর ঘুমের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। আচ্ছা বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবে কাহফের যুবকদেরকে 309 বছর ঘুমের মধ্যে রেখে দিয়েছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারেন কি পারেন না? মৃত্যুর পরে অবশ্যই আল্লাহ পাক জীবিত করবেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। হবে কি হবে না? মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার, মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। বিচার দিনে নিয় তুমি চিনে, হাসর দিনে নিয় তুমি চিনে, বিচার দিনে নিয় তুমি চিনে, হাসর দিনে নিয় তুমি চিনে, সাফায়াত করিও, সাফায়াত করিও মাওলারি দরবার, মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। আমারি হৃদয়ে কত যে বেদনা, তুমি ছাড়া কেউ বোঝে না, বোঝে না। আমারি হৃদয়ে কত যে বেদনা, তুমি ছাড়া কেউ বোঝে না, বোঝে না।
তোমারই মতো নেই কেউ আপন, তোমারই মতন নেই কেউ আপন, সৃজিত হলো সবই ওসিলাই তোমার, মরণের আগে একবার নসিব হয় যেন তোমারই দিদার। মালিকের দরবারে করি এই কামনা, নিয়ে যাও একবার সোনার মদিনা। মালিকের দরবারে করি এই কামনা, নিয়ে যাও একবার সোনার মদিনা। নবী মোর জেঠা যাব আমি সেথা, নবী মোর জেঠা যাব আমি সেথা, মদিনার ধুলি গায়ে মাখবো বারে বার, মরণের আগে একবার নসিব হয় যেন তোমারই দিদার। জোরে বলেন মারহাবা। ওয়াজ কি চলবে না বন্ধ করে দিব? রাত্র গভীর হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি থাকবো না ইনশাআল্লাহ, আধা ঘন্টার ভিতরে শেষ করে দিব। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। এই কাহাফের সূরা 3টি যে কাফিররা প্রশ্ন করেছিল, এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে সামান্য শুধু মা বোনদের সম্পর্কে একটা হাদিস বলে আমি শেষ করে দিব। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবে কাহাফের যুবকদেরকে কত বছর রেখে দিয়েছিলেন ঘুমন্ত অবস্থায়? 309 বছর। এখন প্রশ্ন হতে পারে, হুজুর 309 বছর ঘুমন্ত অবস্থায় তারা ছিল, আচ্ছা বুঝলাম, তাদের কানের ভিতরে কোনো আওয়াজ যায় নাই, সূর্যের আলো কি তাদের চোখের মধ্যে পড়ে নাই? সূর্যের আলো যদি চোখের মধ্যে পড়ে ঘুমটা ভেঙে যায়, ওই যুবকদের কি সূর্যের আলো চোখের মধ্যে পড়ে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দিচ্ছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠত, আমি সূর্যের আলোটা গুহার ডান পেশ দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতাম। আবার যখন সূর্যটা পশ্চিম দিকে অস্তমিত হতো, আমি ওই সূর্যের আলোটা বাম দিক থেকে ঘুরিয়ে নিয়ে যেতাম। এভাবে আমি তাদেরকে 309 বছর রেখে দিয়েছিলাম। মহান রব্বুল আলামিনের পরে বলেন, তারা 309 বছর ছিল, থাকার পরে ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রু'বা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 309 বছর তারা ঘুমিয়েছিল, আমি তাদেরকে যখন জাগ্রত করলাম, জাগ্রত করার পরে একে অপরকে তারা জিজ্ঞাসা করতে লাগলো, ওয়া কাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, আমরা কতদিন ঘুমিয়েছিলাম? কেউ বলতেছে আমরা 3 দিন ছিলাম, 2 দিন ছিলাম, কিন্তু 309 বছর হয়ে গেছে, তারা টের পায়নি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে একে অপরকে বলতেছে, কিরে আমরা কতদিন ঘুমিয়েছিলাম? একজন বলতেছে 3 দিন ছিলাম, আরেকজন বলতেছে 2 দিন ছিলাম, কিন্তু 309 বছর যে ঘুমের মধ্যে ছিল এটা তারা টের পায়নি। একজন বলতেছে পেটের মধ্যে খুব ক্ষুধা, একটু খাবার নিয়ে আসো যাও। তাদের মধ্যে একজন ব্যক্তি খাবার নিয়ে আসার জন্য তারা বাজারে চলে গেল। ওই 300 আগের স্বর্ণ মুদ্রা তাদের কাছে ছিল। দোকানদারকে যখন 300 বছর আগের স্বর্ণ মুদ্রা দিল, দোকানদার দেখে আশ্চর্য হয়ে গেছে, 300 বছর আগের স্বর্ণ মুদ্রা। সন্দেহ তারা জাগলো,
এবার ওই দোকানদার আসহাবে কাহাবের যুবককে ধরে নিয়ে বাদশার দরবারে নিয়ে গেল। কিন্তু ওই সময় যে বাদশা ছিল, ওই বাদশা ছিল খুব ধার্মিক, পরেজগার, মুত্তাকি। ওই বাদশা জানতো দাকিয়া ইউনুসের সময় 300 বছর আগে কিছু যুবক ইমান রক্ষার জন্য তারা বাদশার কাছে মাথা নত করে নেই, তারা পলায়ন করেছিল। ওই যুবককে বাদশাকে সমস্ত খবর দিল যে আমরা ওই আসহাবে কাহাবের যুবক। ওই বাদশা ছিল অত্যন্ত ধার্মিক, পরেজগার, মুত্তাকি। ওই যুবক যখন গুহার মধ্যে চলে গেল, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সেখানে মৃত্যু দান করলেন। রাসূলকে 3টি প্রশ্ন করেছিল। একটি প্রশ্ন হয়ে গেল যে ওই সমস্ত যুবকদের কাহিনী শোনাও যারা ঈমান রক্ষার জন্য গুহার মধ্যে লুকিয়েছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলে কাফেররা প্রশ্ন করেছিল রূহ কি জিনিস? রূহ মানুষের দেহের ভিতরে আছে না নাই? রূহ যদি দেহের ভিতরে না থাকে এই মানুষ কি জীবিত থাকবে না লাশ হয়ে যাবে? লাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হাবিব কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে আমার পয়গম্বর, ওই কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন রূহটা আল্লাহর হুকুমে মানুষের দেহের ভিতরে প্রবেশ করে, আবার আল্লাহ তাআলার নির্দেশে মানুষের দেহ থেকে বের হয়ে যায়। এই রূহটা যখন মানুষের দেহের ভিতরে প্রবেশ করে মানুষটা জিন্দা, আবার রূহটা যখন মানুষের দেহ থেকে উড়াল দিয়ে চলে যায় তখন মানুষটা কি মুর্দা হয়ে যায়। সম্মানিত হাজিরিন, 12টা পার হয়ে গেছে, হুজুর শেষ করে দিব। অনেকে উঠতেছে, অনেক রাত যেহেতু হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে। আসলে আমাকে উঠাতে হতো 10টার সময়, কিন্তু মাহফিলের যৌবন কাল পার হয়ে আমাকে বুড়া কি বয়সে উঠাইতেছে, তাহলে তো মানুষ থাকবে না। যাই হোক, মা বোনেরা তো আসছে না, মা বোনেরা আসছে না। আমরা পুরুষ ভাইরা যতগুলো আসছি এর থেকে কিন্তু মা বোনেরা বেশি আসে। কি বলেন? আসে না? দেখবেন মা বোনেরা অনেকে আসে। মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করার দরকার আছে না নাই? আমি কাফেরদের 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিলাম। মাহফিল আরো আছে ইনশাআল্লাহ। আগামী আজকে কয় তারিখ? 11 তারিখ না? 17 তারিখে মাহফিল আছে কুতড়ি তেঁতুল পুকুরে, ওই গ্রামে আমার মাহফিল আছে। ওইখানে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন সেখানে এখান থেকে শুরু করব। আর বেশি সময় নিব না, যেহেতু মা বোনেরা আসছে। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে না নাই বলেন? আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে একটা টিপস দিয়েছেন। রাসূল বলেন যে মহিলার 4টি গুণ অর্জন হবে এই মহিলা জান্নাতে যাবে। 1 নম্বর গুণ হলো যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 2, যে মহিলা রমজান মাসের ফরজ রোজা রাখবে। নাম্বার 3 হলো যে মহিলা স্বামীর খেদমত করবে। নাম্বার 4, যে মহিলা নিজের সতীত্ব হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। এই 4টা গুণ যে মা বোনদের অর্জন হয়ে যাবে, এই মা বোন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর নামাজ পড়তে হবে। কিন্তু বর্তমান সমাজের নারীরা কি নামাজ পড়ে? জোরে বলেন। নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। আসর জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়। এমন মহিলা আছে না নাই? নামাজের সময় হয়ে গেছে, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি গড় নিয়ে ব্যস্ত। এইরকম মহিলা আছে না নাই? স্বামী বাইরে থেকে আসছে কাজ করে, এসে বলতেছি স্ত্রী একটু খাবার দাও। স্ত্রী তো দেখতেছে স্টার জলসা, স্টার প্লাস, স্ত্রী বলতেছে ওইখানে আছে তুলে খাও। আছে না নাই? সন্তান স্কুল থেকে আসছে, আসার পরে বলতেছে মা একটু খাবার দাও। মা বলতেছে ওইখানে আছে তুলে খাও। এরকম মা আছে না নাই?
ওদের নামাজ রোজা স্বামী সংসার কিচ্ছু লাগে না, স্টার জলসা স্টার প্লাস দিলেই খুশি, ঠিক কিনা বলেন? নামাজ রোজা ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না পাখি সিরিয়াল, স্টার জলসা কিরণ মালা বাদাইছে গোলমাল, ঠিক কিনা বলেন? কাজের মেয়ে মর্জি না খায়, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদনের কয় তুমসে প্যার করতি হো। কাজের মেয়েরা এখন হিন্দি গান গায়, আছে না নাই? আছে। তাহলে যে নারীর 4টা গুণ অর্জন হবে সে নারীটা জান্নাতে যাবে। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে নারীদের এই টেলিভিশন হয়ে স্টার জলসা স্টার প্লাস এই সমস্ত চ্যানেলগুলো দেখে, নাটক দেখে তাদের মস্তিষ্ক একদম নষ্ট হয়ে গেছে। আগের নারীদের স্বভাব কি ছিল দেখেন, বাবা যেই ছেলেকে পছন্দ করত সেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হতো, মেয়েরা পছন্দ করতো। কিন্তু বর্তমান সমাজের নারীরা এমন, বাবা মনে করেন হজ করে আসছে, চিন্তা করতেছে হজ তো করলাম, মেয়েটাকে একজন ধার্মিক পরেশগার মুত্তাকি ছেলের সঙ্গে বিয়ে দিব। তো মেয়েকে এসে বলতেছে, মা একটা ছেলে আমি পছন্দ করে আসছি, ছেলে খুব ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলের দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি টুপি পরে, তুমি কি রাজি আছো? মেয়ে বলতেছে, বাবা এত কষ্ট করে পছন্দ করার তোমার কি দরকার ছিল? আমি তো ক্লাস 5 থেকে একজনকে পছন্দ করতেছি। কিরকম হচ্ছে কি হচ্ছে না সমাজ? কিন্তু আগের নারীদের স্বভাব কি ছিল, বাবা যে ছেলেকে পছন্দ করত সেই ছেলেকে মেয়েরা বিয়ে করত। একজন সাহাবী ছিল, খুব কালো সাহাবী, নবীর জামানায় একজন সাহাবী ছিল খুব কালো, তার নাম ছিল সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি। নাম কি? সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি, খুব কালো সাহাবী ছিল। এই সাহাবী একদিন রাসূলের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় ভাগ্যে বিয়ে টিয়ে নেই। বলে কেন? বলে আমি খুব কালো তো, আমি মেয়েদেরকে পছন্দ করি কিন্তু মেয়েরা আমাকে পছন্দ করে না। বলে আমি কালো তো এই জন্য আমাকে পছন্দ করে না। রাসূল বলে তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। সুবহানাল্লাহ। রাসূলের কথা কি মিস না কবুল? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার কথা 100% সত্য, তবে আপনি একটা চিঠি লিখে দেন। ওই সময়ে মদিনার সবচেয়ে সুন্দরী নারী ছিল ইবনে ওয়াহাবের মেয়ে, সুন্দরী নারী ছিল। রাসূল তাকে একটা চিঠি লিখে দিলেন, যাও এই চিঠিখানা মেয়ের বাবা ইবনে ওয়াহাবকে দিয়ে আমার কথা বলবা, তোমার বিয়ে হয়ে যাবে তার মেয়ের সাথে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মতো ওই চিঠিখানা মদিনার মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। মদিনার সবচেয়ে সুন্দরী নারীর বাবা ইবনে ওয়াহাবের কাছে যখন গেলেন, ইবনে ওয়াহাবকে ডাক দিয়ে বললেন, শোনো ইবনে ওয়াহাব, রাসূলের পক্ষ থেকে চিঠি এসেছে, চিঠিখানা পড়ো আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেন। ইবনে ওয়াহাব যখন চিঠিখানা পড়লেন, চিঠিখানা যখন দেখলেন নবীর তরফ থেকে এসেছে, চিঠিখানার সম্মান করলেন, চুম্বন করে বললেন, সাদ রে, বিশ্ব নবীর পক্ষ থেকে চিঠি এসেছে, আমার মেয়েকে আমি কোথাও পাত্রস্থ করবো না, তোমার হাতে আমার মেয়েকে আমি তুলে দেব। তবে সাদ একটা শর্ত আছে, আমার মেয়ে যেহেতু তোমার সঙ্গে সংসার করবে তার তো একটা চয়েসের বিষয় রয়েছে, তাকে আমি বলি, সে যদি রাজি হয়ে যায় আমার কোনো আপত্তি নেই। এই কথাগুলো তার মেয়ে দেয়ালের ফাঁক দিয়ে সব কথাগুলো শুনে ফেলেছে। ইবনে ওয়াহাব তার মেয়েকে বলার জন্য যখন ঘরের ভিতরে ঢুকেছেন, ঢুকে বলতেছে, মা, নবীজি একজন ছেলেকে পাঠিয়েছে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, ছেলে কিন্তু খুব কালো, তুমি কি রাজি আছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ের চোখের মধ্যে টলমল পানি চলে এসেছে, মেয়ের মনটা খারাপ হয়ে গেছে। এবার ইবনে ওয়াহাব বলতেছে, মা, তুমি মনে হয় বিয়েতে রাজি নাই, আমি তোমার সঙ্গে ওই ছেলেকে বিয়ে দেব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ে এবার হাউমাউ করে কান্না শুরু করেছে। ইবনে ওয়াহাব বলতেছে, মা, তোমার সঙ্গে আমি বিয়ে দেব না, তোমার কান্নার কারণটা কি বলো? মেয়ে এবার বলতেছে, বাবা, তুমি বুঝতে ভুল করেছো, জাগতিক জীবনে যদি আমার কেউ স্বামী হয়ে থাকে, নবীর সেই পছন্দ করা ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে রাজি হয়ে গেল, মেয়ের বাবাও রাজি। ইবনে ওয়াহাব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ,
কপালটা ভালো, আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমিও রাজি, যাও বিয়ের ব্যবস্থা করো। সাহাবী বুক ভরা আশা নিয়ে রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি, আপনি কি বলেন? রাসূল বললেন, আমিও রাজি, যাও মদিনার বাজার থেকে তোমার বিয়ের বাজার করে নিয়ে আসো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কেমনে বাজারে করব? আপনি আমাকে টাকা ধার দেন, আমি আপনাকে পরিশোধ করে দিব। রাসূল দুইজন সাহাবীর কাছ থেকে 200-400 দিরহাম নিয়ে ওই সাহাবীকে দিলেন। ওই সাহাবী 400 দিরহাম নিয়ে মদিনার বাজারে যখন গেলেন, বাজার করবেন এমন সময় কানের মধ্যে সংবাদ চলে এসেছে, সাদ বিয়ের বাজার তো করতে এসেছো, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে এসেছে? এই সংবাদ যখন কানে চলে আসলো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার সাগরে পড়ে গেলেন। চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, বিয়ের বাজার তো সব সময় করা যাবে, কিন্তু জিহাদের ডাক তো আমার জীবনেও না আসতে পারে। তিনি কি করলেন? বিয়ের বাজারটা বন্ধ করে দিয়ে 200-400 দিরহাম নিয়ে তিনি একটা তরবারি কিনলেন, একটা ঘোড়া কিনলেন। তরবারি আর ঘোড়া কিনে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে বিদায় নিয়ে গেলেন। আমার নবীজি ওই সাহাবীর সামনে একবার এসে কান্না করেন, আরেকবার হাসেন, একবার কান্না করেন, আরেকবার হাসেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীর সামনে আসে একবার কান্না করেন, একবার হাসেন, কারণটা কি? নবীজি বললেন, আমার সাহাবীরা, আমার কান্নার কারণটা হলো আমার সাহাবী দুনিয়ার মধ্যে বিয়ে করতে চেয়েছিল, বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, বিয়ে করতে পারলো না, দুনিয়ার নারী জীবনের স্বাদ সে পেল না, এই জন্য কান্না করি। আর হাসতেছি এই কারণে, আমার সাদ দুনিয়ার মধ্যে কোন নারীকে বিয়ে করতে না পারলেও আমি আমার নবুয়তি চক্ষু দ্বারা দেখতে পাচ্ছি, আমার সাদকে অসংখ্য হুর আর গেলমান দ্বারা আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে বরণ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী খুব কালো সাহাবী ছিল, কিন্তু বাবা যখন প্রস্তাব দিয়েছে, রাসূল যখন প্রস্তাব দিয়েছে ওই মেয়েকে, ওই মেয়ে রাজি হয়েছিল কি হয় নাই বলেন? হয়েছিল। কিন্তু বর্তমান সমাজের নারীরা আজকে কি দেখে? ছেলে পছন্দ করতে গেলে দেখে শাহরুখ খানের সঙ্গে মিল আসে না নাই, সালমান খানের সঙ্গে মিল আসে না নাই, ঠিক কিনা বলেন? কিন্তু না, নারীদের স্বভাব হবে কি? ধার্মিক পরেজগার ছেলে দেখে বিয়ে করতে হবে, কর্ম দেখতে হবে আর চরিত্রবান দেখতে হবে। আমার মায়েরা, আপনারা যদি 4টা গুণ অর্জন করতে পারেন, রাসূল বলেন সেই মহিলা জান্নাতে যাবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নাম্বার 2 রমজান মাসে রোজা রাখতে হবে, নাম্বার 3 স্বামীর খেদমত করতে হবে, নাম্বার 4 হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহর একজন ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তার কথা বলে আমি মাহফিল শেষ করে দিব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম এমন কেউ নেই যে তার নাম জানে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একদিন সফর করতেছেন। সফর করতে করতে তিনি একটা গাছের নিচে তিনি আশ্রয় নিলেন। গাছের উপরে একটা পাখি বসা ছিল, তার মাথার উপর পায়খানা করে দিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন তার মাথার উপরে পাখি পায়খানা করে দিয়েছে, বাইজিদ বুস্তামি পাখিকে লক্ষ্য করে বলতেছে, পাখি তুমি কি ইচ্ছা করে আমার মাথার উপর পায়খানা করে দিয়েছো না অনিচ্ছাকৃতভাবে? যদি ইচ্ছাকৃতভাবে আমার মাথার উপর পায়খানা করে দাও, আমার কাছে তোমাকে মাফ চাইতে হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে তুমি যদি আমার মাথার উপরে পায়খানা করে দাও, তোমাকে মাফ করে দিব। এবার পাখির জবান খুলে গেল। আল্লাহ পাক পাখির জবানকে খুলে দিলেন। পাখি ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ আমি ইচ্ছা করে তোমার মাথার উপরে পায়খানা করে দিয়েছি, কিন্তু তোমার কাছে মাফ চাইবো না। পাখির জবান খুলে গেছে, বলে ইচ্ছা করে আমি তোমার মাথার উপর পায়খানা করে দিয়েছি, কিন্তু মাফ চাইবো না। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কি সাধারণ মানুষ ছিলেন? সাধারণ মানুষ ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন তার চক্ষু দ্বারা ওই পাখির দিকে দৃষ্টি করলে সঙ্গে সঙ্গে পাখিটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে তিনি দেখলেন বন জঙ্গল। নামাজের ওয়াক্ত হয়ে গেল। একটা বাড়ি দেখলেন, আশেপাশে কোনো বাড়ি নাই। উযু
করবেন, পানি দরকার। বাড়ির বাইরে থেকে তিনি আওয়াজ দিলেন, মা কে আসো বাড়ির ভিতরে, আমার জন্য এক বদনা পানি নিয়ে আসেন, আমি উজু করব, উজু করে নামাজ পড়বো। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, কিন্তু বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বললেন, শোনেন, আমার কথা যদি না শুনেন কিন্তু আপনার বিপদ হবে। বাড়ির ভিতর থেকে একজন মহিলা ডাক দিয়ে বলতেছে, বাইজিদ, ওই পাখি মারার কারামতি কিন্তু আমার কাছে চলবে না। বাইজিদ বোস্তামি চিন্তা করে, কিরে, পাখি মারার কারামতি আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না, এই মহিলা কেমনে জানলো? আর আমার নাম যে বাইজিদ, এই মহিলা কেমনে জানলো? সুতরাং এই মহিলা কোন আল্লাহর ওলি হবে। এবার বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে পর্দার ভিতর থেকে বাহিরে থেকে বলতেছে, মা, আপনি কি আপনার পরিচয় জানতে চাই? আপনি কেমনে আমার নাম জানলেন? আর পাখি মারার কারামতি আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি কেমনে জানলেন? মহিলা এবার ডাক দিয়ে বললেন, বাইজিদ শোনো, আমি সাধারণ একজন মহিলা, আমার স্বামী কাঠুরিয়া, কাঠ কাটে। আমি 4টা জিনিস পালন করি। 1 নম্বর, যখন নামাজের সময় হয়ে যায় আমি নামাজ পড়ি, রমজান মাসে রোজা করি এবং আমি স্বামীর খেদমত করি। নাম্বার 4, আমার সতীত্বের হেফাজত করি, পর্দা করি। 4টা গুণ আমরা অর্জন করার কারণে পৃথিবীতে যত অলৌকিক ঘটনাগুলো রয়েছে, যখন ঘটনাগুলো ঘটে আল্লাহ পাক অলৌকিকভাবে আমার চোখের সামনে তুলে ধরেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলার 4টা গুণ ছিল, নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো এবং স্বামীর খেদমত করতো। নাম্বার 4, পর্দা করতো। ওই মহিলা বলতেছে, 4টা গুণ অর্জন করার কারণে পৃথিবীতে যত অলৌকিক ঘটনা ঘটে সব আল্লাহ পাক আমার চোখের সামনে তুলে ধরেন। এই জন্য আমি বলতে পারলাম তোমার পাখি মারার ঘটনা, আর তোমার নাম যে বাইজিদ। সুবহানাল্লাহ বলে। তাহলে মা বোনদের বেশি তো জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল দরকার নাই, মাত্র 4টা আমল। কয়টা? নামাজ পড়তে হবে সময় মতো, জোহরের নামাজ জোহরের সময় আদায় করতে হবে, আসরের নামাজ আসরের সময়। অনেক মা বোন আছে কাজ করতে করতে জোহরের ওয়াক্ত শেষ, জোহরের নামাজ আসরের পরে পড়ে, আসে না? নাই, ঠিক সময় নামাজ আদায় করতে হবে। নাম্বার 2, রমজান মাসে রোজা রাখতে হবে আর স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত? অনেক মহিলা আছে স্বামীকে বলে গোলামের বেটা, গোলাম, আছে না? নাই, স্বামীকে দামে দিতে চায় না। এরকম মহিলা আমাদের সমাজে আছে না? নাই। রাসূল বলেন, পৃথিবীতে যদি কোন নারীকে, কোন মানুষকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন সকাল সন্ধ্যা তাদের স্বামীদেরকে সেজদা করে। সুবহানাল্লাহ। স্বামীকে আল্লাহ পাক দাম দিয়েছেন, কে দেন না? কিন্তু অনেক মা বোন আছে স্বামীকে দাম দিতেই চায় না। যে মহিলা স্বামীকে দাম দিবে না, স্বামীর কথা মানবে না, সে যতই নামাজ রোজা পালন করুক না কেন, জান্নাতি হবে না জাহান্নামী হবে? বলে, জাহান্নামী হবে। এই জন্য মা বোনেরা আসছেন, আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই 4টা গুণ অর্জন করে জান্নাতের ফয়সালা আল্লাহ পাক করে দেব। বলেন আমিন। 4টা গুণ অর্জন করে আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।